ইউনূস হুঁশিয়ার, একদিনে যা গার্বেজ বেড়ায় কলকাতাতে শুধু ওইটা করে ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন আপনি, বাঙালিতে আসবেন না। ওপারে ইউনূস যাহা, এবারে মমতা ব্যানার্জি তাহা। আমরা ভারতকে দেখে নিব। ওপারে ইউনূস, এপারে মমতা, একই মুদ্রার এপিটোপিট। আজকে পেট্রোপোল সীমান্তে সন্ন্যাসী বিক্ষোভে অংশগ্রহণ করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু এমনই ভয়ঙ্কর তথ্য দিয়েছেন যে ওপারে যেটা করছেন মোহাম্মদ ইউনূস, এটাও ঠিক এপারে সেই একই কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং শুভেন্দু অধিকারী টানা 24 ঘন্টা কিন্তু বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধ রাখার বিক্ষোভ আন্দোলন শুরু করেছেন। আজকে আর কি হলো, এবং সেই সঙ্গে বাংলাদেশ থেকে কিরকম মূর্খের মতন এবার শুভেন্দু অধিকারীর পেছনে লাগা হচ্ছে সেটাও আপনাদের দেখাবো। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশে হিন্দু নিপীড়ন অত্যাচারের বিরুদ্ধে পেট্রোপোলে সন্ন্যাসী বিক্ষোভ, সনাতনী জাগরণ আজকে আবার দেখলো এই রাজ্যের মানুষ। এবার একেবারে বাংলাদেশ সীমান্তের পাশে পেট্রোপোলে বাংলাদেশ সীমান্ত, যেখান থেকে গর্জন করলে বাংলাদেশে কিন্তু হিন্দু সনাতনীদের সেই গর্জন শোনা যাবে। চিন্ময় মহারাজ যাকে গ্রেপ্তারের পর ওপার বাংলাতেও সনাতনী বিক্ষোভ শুরু হয়েছে, এপার বাংলাতেও কিন্তু সনাতনী হিন্দুদের বিক্ষোভ শুরু হয়েছে। শুভেন্দু অধিকারী আজকে পরিষ্কার বলছেন ইউনূসকে হুঁশিয়ারি দিয়ে, এবং তিনি এটা বোঝাতে চাইলেন ওপারে যেটা করছেন মোহাম্মদ ইউনূস, এপারে সেটাই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বনিতা না করে একেবারে সরাসরি পেট্রোপোল সীমান্তে সন্ন্যাসী বিক্ষোভে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন শুনুন আপনারা। এপার বাংলায় আমরা ভালো নেই। মুখ্যমন্ত্রী বিধানসভায় একটু আগে বলছেন ভারত সরকার পিস কিপিং ফোর্স জাতিসংঘকে দিয়ে পাঠান। মাননীয়া ফালাকাটায় দুর্গা মণ্ডপে ঢুকে যখন জিহাদিরা বলল শাক বাজাবেন না, উলুধ্বনি দেবেন না, ঢাক বাজাবেন না, কোথায় ছিল আপনার পুলিশ? মাননীয়া গার্ডেন দিচ্ছে দুর্গা মণ্ডপে ঢুকে বলল গীতা পাঠ, চণ্ডী পাঠ, মন্ত্র উচ্চারণের মাইক বন্ধ করো, কোথায় ছিল আপনার পুলিশ? মাননীয়া হাওড়ার শ্যামপুরে 5টা দুর্গা মূর্তি ভাঙলো বিজয়া দশমীতে, কোথায় ছিল আপনার পুলিশ? কার্তিক পুজোয় বেলডাঙ্গাতে সব হিন্দুকে মেরে মন্দির ভেঙে শেষ করলেন, কোথায় ছিলেন আপনি? ওপারে ইউনূস যাহা, এবারে মমতা ব্যানার্জি তাহা। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই টিকে থাকার নয়, অস্তিত্ব রক্ষার লড়াই। সংখ্যা আমরা কমছি, ওরা বাড়ছে। বিএসএফ কে জমি দিচ্ছে না, হু করে ঢুকছে। আমরা সব রোহিঙ্গা কোথায় আছে বলে দেব, চিহ্নিত করে দেব, ধরতে হবে আর এনআইএ এর হাতে তুলে দিতে হবে। ইউনূস হুঁশিয়ার, একদিনে যা গার্বেজ বেড়ায় কলকাতাতে শুধু ওইটা করে ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন আপনি, বাঙালিতে আসবেন না। 71 সালে 17,000 ভারতীয় আর্মি বিএসএফ আত্মবলিদান দিয়ে এই বাংলাদেশ সৃষ্টি করে দিয়ে গেছে। ভুলে যাবেন না, অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না। তাকত দেখাবেন তো, তাকত দেখাবেন তো, তাকত দেখাবেন তো।
देख रहेंगे तो এক থাকার সময় এসে গেছে। অরাজনৈতিক হিন্দু সংগঠনের ব্যানারে এই আজকের আন্দোলনের আয়োজন করা হয়েছিল পেট্রোপলে, এবং সেখানে শুভেন্দু অধিকারী হিন্দুদের জোট বাঁধার নির্দেশ দিলেন। আজকে অসাধারণ কিছু ছবিও কিন্তু উঠে এলো এই বাংলার মানুষ যেটা দেখলো, এবং প্যাসেঞ্জার টার্মিনাস ধরে অভিবাসন কেন্দ্রের দিকে রওনা দেন। সকাল থেকে এই চত্বরে বিক্ষোভ দেখাচ্ছিলেন প্রচুর মানুষ, হাজার হাজার মানুষের জমায়েত হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দেখলাম একেবারে সীমান্তের আগেই সেই বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করলো, এবং শুভেন্দু হুঁশিয়ারি দিলেন একদিনই টাইট হয়ে গিয়েছে, রাজাকারদের আত্মসমর্পণ করবে ভারত, খাবার দাবার বন্ধ করে দিতে হবে। বাংলাদেশের এই ভিখারির জাতটা যতদিন না বুঝতে পারছে যে আলু, পেঁয়াজ, ডিম, মশলা, চাল, ডাল এগুলো বন্ধ করলে কি অবস্থা হবে তাদের, ততদিন তাদের এই বারফারটাই চলতেই থাকবে। অকৃতজ্ঞ নিমক হারাম বেঈমানদের জাত। 1971 এই ভারতের সেনাবাহিনী এই বাংলাদেশকে স্বাধীন করেছিল, পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ করেছিল। এদের লাজ লজ্জা কৃতজ্ঞতা কিচ্ছু নেই। এরা আবার স্বাধীনতা হয়েছে এবং এবার আবার বাংলাদেশ থেকে পূর্ব পাকিস্তান হয়ে গেছে। অনেকে বলে থাকেন, সোশ্যাল মিডিয়ায় অনেকে বলে থাকেন যে 1971 খান সেনাদের খাটে যে সমস্ত বাংলাদেশিদের জন্ম হয়েছিল তাদের ছেলেমেয়েরা এখন ভারত বিদ্বেষী হয়েছে, এবং তাদেরকে সাবধান করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বললেন তিনি আজকে, পরিষ্কার সোজা সাপটা শুনুন আপনারা। ভারত সরকারের কাছে এবং জাতিসংঘের কাছে হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর জন্য অবিলম্বে জাতিসংঘ বাংলাদেশে হস্তক্ষেপ করে হিন্দুদের বাঁচানো শুধু নয়, হিন্দু অস্তিত্ব, হিন্দু মন্দির রক্ষা করার কাজ করুক, এটাই আমাদের দাবি। আমরা আজকে ঘোষণা করেছিলাম যে পেট্রোপোল সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ থাকবে। আজকে সকাল 6টা থেকে বাণিজ্য বন্ধ আছে, এবং আমি ধন্যবাদ জানাবো যে এটা 24 ঘন্টা চলবে, আগামীকাল সকাল 6টা অবধি। এটা আমরা ট্রেলার দেখিয়ে গেলাম। এর পরের সপ্তাহে অত্যাচার বন্ধ না হলে, প্রভু মুক্তি না পেলে আমরা 5 দিন বন্ধ করব। তারপরে আমরা 25 সালে লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। আমাদের নাম ভারতবর্ষ। ভারতবর্ষের পতাকা যারা পদদলিত করে 30,000 ভারতীয় ছাত্র ছাত্রীকে মোদিজি বায়ুসেনার প্লেনে একদিনের মধ্যে ফেরত আনতে পারেন। এর নাম ভারতবর্ষ। এই ভারতবর্ষ G20 নেতৃত্ব দেয়। এই ভারতবর্ষ 12তম নয়, আজকের বিশ্বের 4র্থ শক্তিশালী অর্থনৈতিক দেশ এই মোল্লা ইউনূসের দল। লড়াই করবেন তো? বাংলায় হিন্দুদের এক করবেন তো? ঐক্যবদ্ধ করবেন তো? রোহিঙ্গা মুসলমানদের খুঁজে খুঁজে চুলের মুঠি ধরে বের করবেন তো? করবেন তো? জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। জাগো হিন্দু জাগো। অন্যদিকে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার বলেছেন যে শান্তিরক্ষা বাহিনী পাঠানো হোক। অবিশ্বাস্য ব্যাপার, মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করে দিচ্ছেন যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, তাই রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে বলছেন শান্তিরক্ষা বাহিনী পাঠানো হোক। কেন্দ্রকে প্রস্তাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি চাইলেন রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ। একবারে বললেন না যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, কিন্তু যেটা বোঝানোর সেটা বুঝিয়ে দিলেন।
আজকে আমরা দেখলাম বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন শান্তিরক্ষা বাহিনী পাঠানো হোক। অন্যদিকে আবার বাংলাদেশে এতদিন যারা ভারত বিদ্বেষে ছিল তারা এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলতে শুরু করে দিয়েছে। হাসিও পায়, হেসে হেসে অস্থির হয়ে যাবেন যে বাংলাদেশের এই অর্বাচীন মূর্খ যুবকগুলোর কথা শুনলে মূর্খও লজ্জা পেয়ে যাবে। কি অবস্থা, মানে কোথায় ব্রেন ওয়াশ করে এই বাংলাদেশিদের কোথায় নিয়ে গেছে, এরা এখন ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার চিন্তা ভাবনা করছে। কি বলছে এখন বাংলাদেশিরা, শুনুন সেই কমেডি। বর্ডার বন্ধ করার বললেন না, বন্ধ করেন, আমি খুশি হব। আমরা আমরা প্রয়োজনে মায়ানমার থেকে, প্রয়োজনে পাকিস্তান থেকে আমাদের যা যা লাগে আনবো, তারপরে তোমাদের পা আর চাটবো না আমরা। দিন শেষ, ওই দিন শেষ, তোমাদের পা চাটার দিন শেষ। সোনার বাংলাদেশ এখন, ঠিক আছে? হাসিনাকে ভাই তোমরা পাঠাও, হাসিনাকে বাংলাদেশে পাঠালেই তোমাদের সম্পর্ক ভালো থাকবে, আদারওয়াইজ তোমাদের সাথে ভালো সম্পর্ক আর নাই। আমাদের বাংলাদেশের পটাকাকে তোমরা পোড়াবা না, তাহলে তোমাদের পটাকাও আমরা পোড়ানো শুরু করব। এখন তো আমরা পোড়াইনি, পায়ের তলায় আমরা রেখে একটু হাঁটাহাঁটি করেছি। আগামীতে তোমাদের পটাকা পোড়াবো আমরা। আমরা বর্ডারে যত কিলোমিটার বর্ডার আছে ওই বর্ডারে আমরা এরকম লাইন ধরে দাঁড়াবো। কতজনকে তোমরা ঝুলাতে পারো দেখবো, তোমাদেরকে উল্টা ঝুলানোর জন্য আমরা রেডি। এখন শুভেন্দু জলাটঙ্ক হয়েছে, তাহলে আপনাদের কলকাতায়, পশ্চিমবঙ্গে আপনাদের টুরিস্টরা যাবে, আপনাদের দোকানগুলো খুলবে, আপনাদের ব্যবসায় আবার চাঙ্গা হবে। শুভেন্দুর কথা শুনলে যতদিন শুনবেন ততদিন আপনাদের ব্যবসা লাটে উঠবে। তোমাদের কাছে আমরা দায়বদ্ধ নই, কিন্তু তোমরাই আমার কাছে দায়বদ্ধ। আমরা যদি পাগলামি শুরু করি না, তোমাদের, আমি বলছি, তোমাদের বাংলাদেশ, তোমাদের ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে। কলকাতা যারা আছে এরাও চাইবে আমাদেরকে নতুন রাষ্ট্র দাও। ভারতের পশ্চিমবঙ্গের একজন নেতা হুঙ্কার দেন বাংলাদেশের সীমান্ত অবরোধ করবেন। আরে বেটা, আমরা মুসলমান, একবার যদি খেপে যাই, একবার যদি মুসলমান প্রস্তাব করে দেয়, তোর পশ্চিমবঙ্গ বেঁচে যাবে। এটা সবসময় মাথায় রাখতে হবে, কারণ বাংলাদেশের মুসলমান ইস্পাতের চাইতে কঠিন। তাদেরকে আল্লাহ ছাড়া কেউ দাবিয়ে রাখতে পারবে না। মনে করবেন না আমাদের সরলতাকে দুর্বলতা। এই সনাতন ধর্মাবলম্বীর ব্যানারে যারা আওয়ামী লীগ প্রবেশ করেছে, এই হিন্দুদেরকে পরিষ্কার করতে হবে, তারা এই আন্দোলনে নাই। আর যদি পরিষ্কার না করেন, আগামীকাল থেকে হিন্দু দোকানে সকল বেচা কিনা থেকে শুরু করে সকল পণ্যকে বয়কট করতে হবে। এসকন হিন্দু এরা এত সাহস পায় কোত্থেকে? 90% মুসলমানের দেশে এরা সাহস পায় কোত্থেকে? কেন্দ্রের তরফ থেকে এখনো বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, কিন্তু যে কটা রাজ্য লাগোয়া আছে বাংলাদেশ, তার প্রত্যেকটা রাজ্যই বাংলাদেশের সঙ্গে এই মুহূর্তে বাণিজ্য বন্ধ রেখেছে। পশ্চিমবঙ্গ বন্ধ রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, বন্ধ রেখেছে অন্য কারণে, কারণ আলু পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আপাতত আলু এবং পেঁয়াজ রপ্তানি বন্ধ হয়ে আছে। আসাম এবং ত্রিপুরা বাংলাদেশের সঙ্গে এই মুহূর্তে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে, কারণ বাংলাদেশে একে তো সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, অন্যদিকে আবার ভারতীয় জাতীয় পতাকার অবমাননা হচ্ছে। এই মূর্খের দল, অকৃতজ্ঞের দল, ভিখারির দেশ ভারতের জাতীয় পতাকায় অবমাননা করার চেষ্টা করছে। অবশ্য নিজেদের জাতীয় পতাকাও এদের মান সম্মানের মধ্যে আসে না, নিজেদের জাতীয় পতাকাকেও এরা মান সম্মান দেখাতে পারে না। জাতীয় পতাকার উপর দাঁড়িয়ে থাকে, জাতীয় পতাকার উপর নামাজ পড়ে। যারা নিজেদের জাতীয় পতাকাকে সম্মান করতে পারে না, তারা যে অন্য দেশের জাতীয় পতাকাকে সম্মান করতে পারবে না, এটাই হচ্ছে সবচেয়ে স্বাভাবিক ব্যাপার। একেবারে একটা মূর্খ, মৌলবাদী, অকৃতজ্ঞ দেশ, যাদের এই মুহূর্তে ভারত বিদ্বেষটা হচ্ছে সবচেয়ে বড় কথা, এবং যারা ভারতের দয়ায় বেঁচে আছে। ওই যে বললাম, আলু, পেঁয়াজ, ধান, চাল, ডাল, ডিম বন্ধ করে দিলে শুকিয়ে মরে যাবে, সেই ভিখারির দেশটা আজকে ভারত বিদ্বেষী হয়ে গেছে। এবং হাসির কথা শোনাচ্ছে, আপাতত হিন্দু সনাতনীরা কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছে, এবং তারা এটা বুঝতে পারছে, শুভেন্দু অধিকারী যেটা আজকে বলে দিলেন, একই মুদ্রার এপিটোপিট, ওপারে মোহাম্মদ ইউনূস, এপারে মমতা বন্দ্যোপাধ্যায়, জিনিসটা একই। ওপারে সংখ্যালঘুদের উপর, হিন্দুদের উপর অত্যাচার, এপারে মুসলিমদের তোষণ। কি অদ্ভুত দুটো রাজ্য,
দুটো দেশ পাশাপাশি আছে, একটা বাংলাদেশ, একটা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, এবং দুটোতেই একই কাণ্ড ঘটছে। আপাতত হিন্দু সনাতনীরা জেগে উঠেছে, তাদের এই জেগে ঘুমিয়ে থাকা কতদিন থাকে সেটাই এখন দেখার। আপনারা কি বলেন? হিন্দু সনাতনীরা ভোটের বাজারে সিদ্ধান্ত নিতে পারবে? মুসলিমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, 30% মুসলিম ভোট তৃণমূলের, 70% হিন্দু ভোট কিন্তু সবার। এটাই হচ্ছে আমাদের রাজ্যের, আমাদের দেশের সবচেয়ে বড় দুর্ভাগ্য। হিন্দু ভোটটা আদৌ কোনোদিন একজোট হবে? আপনারা কি মনে করেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের পেট্রোপোলে আন্দোলন, শুভেন্দু অধিকারীর আন্দোলন এবং বাংলাদেশে ঠিক কি কি ঘটছে আমরা চেপে রাখতে দেব না।